একদিন আমেরিকার লস এঞ্জেলাসে কিছু মানুষ এক খারাপ সত্তার প্রার্থনা করছে। সালাম গুরু শয়তান, সালাম সালাম গুরু শয়তান, আমাদের কি কিছু দিন, আমরা খুবই অভাবী। কি চাই তোদের? আমার কাছে চা, আমি দুনিয়ার সব কিছু তোদেরকে দিয়ে দিব। গুরু শয়তান, আমার খুবই টাকার প্রয়োজন। আমার কিছুদিন আগে একটি মেয়ে হয়েছে আর আমার অনেক টাকা ঋণ হয়ে গেছে। আমাকে অবশ্যই কিছু টাকা দিন। অবশ্যই তুই টাকা পাবি। আজ রাত তুই আমার পূজা করবি। আমি শয়তান, শয়তানিভাবে তুই আমাকে পূজা করবি, তাহলে তুই টাকা পাবি। আমি সব ধ্বংস করে দিব। হা হা হা। ওই ওপরের খোদা আমার কিচ্ছু করতে পারবে না, পুরো পৃথিবী আমার মুঠোয় হবে। হা হা হা। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বাঁচাও বাঁচাও, ওই উপরের খোদা মনে হয় আমাকে আর বাঁচতে দিবে না। সেদিন এক কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটছে। এই তো প্রায় আমি অনেকগুলো গাছ কেটে ফেলেছি। আর অল্প কিছু গাছ কাটার পর আমি চলে যাব আর বাজারে গিয়ে বিক্রি করব। বিশাল আগ্নেয়গিরি থেকে লাভা পড়ছে, পুরো শহরকে আগুনে ডুবিয়ে দিয়েছে। এই কি সর্বনা, জঙ্গল আগুন লাগলো কিভাবে? আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। সে অনেক বেশি ভয় পেয়ে যায় ও বাড়িতে চলে যায়। রহিম, তুমি কি জানো আমাদের পুরো শহরে লস অ্যাঞ্জেলেসে আগুন লেগে গেছে দাবালনের সাহায্যে? হ্যাঁ আমি জানি বেগম, আমাদের পুরো লস অ্যাঞ্জেলেস শহরে অনেক বেশি আগুন লেগে গেছে, কিন্তু আমি ভেবে রেখেছি আজকে পুলিশ আঙ্কেলরা আসবে এবং আমাদেরকে নিয়ে যাবে সুরক্ষিত শহরে। আমরা সেখানে গিয়ে আবার ভালোভাবে থাকতে পারবো বেগম। কি মিস্টার রহিম, রেডি আছেন তো? আমরা কিন্তু এখনই চলে যাব সুরক্ষিত শহরে। সব প্রস্তুত আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। আমরা এখনই আপনাদের সাথে যাব। লস অ্যাঞ্জেলে যে রকমের আগুন লেগেছে, এখানে থাকার তো কোনো উপদ্রব কি নেই, আমরা দুজনেই যাব। হ্যাঁ স্যার, গাড়ি বাইরে রাখা আছে, আপনারা দুজন আসুন। একদিন বৃষ্টি বড় বিল্ডিং ভেঙে পড়ে যায়। হাই হাই বউ, তুমি পুড়ে গেলে, আমি তোমাকে বাঁচাতে পারছি না। আমি তাড়াতাড়ি দেখি, কল করি পুলিশের কাছে, তারা যদি কিছু করতে পারে। হ্যাঁ হ্যাঁ পুলিশ বাবু। আরে নাম্বার কেটে দিল, এটা তো ঠিক নয়। আরে আমার আর কিছু করার নেই, এবার আমাকে নিজেই যে বাঁচাতে হবে তাকে। সে কারো সাহায্য না পেয়ে নিজেই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে দেখে অবাক হয়ে যায়। আরে আরে বউ, তুমি ঠিক আছো তো? কিছু হয়ে যায়নি তো? তুমি আগুনে পুড়ে যাওনি তো? সব ঠিক আছে তো বাড়ির মধ্যে? না, আমি তো ঠিক আছি, কিন্তু বাড়ির সব কিছু পড়ে যাচ্ছে। তুমি কিছু করো। অনেক কিছু পড়ে গেছে, কিন্তু আমি বেঁচে গেছি কিভাবে জানি? আল্লাহর রহমতে। আমাদের জামা কাপড়, ঘর বাড়ি, খাট সব পড়ে গেছে, অর্ধেক অর্ধেক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো সেটাই ভালো কথা। অন্য কিছু পুড়ে গেছে সেটা নিয়ে আমি ভাবছি না, সেগুলো আমি বাঁচানোর চেষ্টা করব, কিন্তু আলহামদুলিল্লাহ তোমাকে ভালো রেখেছে সেটাই বড় কথা। আমার শুনে খুবই ভালো লাগলো। আল্লাহ তাআলা যেন সবাইকে এরকম স্বামী দেখা। আজকে চলো বিরিয়ানি খাবো, আমি বিরিয়ানি রান্না করেছি, অনেক মজা করে খাবো। তুমি ভালোভাবে হাত মুখ ধুয়ে আসো, যাও। কিছু লোকজন পালাতে থাকে শহর থেকে। চল, শহরে আগুন লেগে আছে, আমাদেরকে পালাতে হবে শীঘ্রই এই শহর থেকে। অনেকদিন পালিয়ে পালিয়ে সেই খারাপ আত্মাটি লুকিয়েছিল। হা হা, আমি আমার পুরো জীবনে কত যে জঙ্গল শহর ধ্বংস করেছি, কিন্তু এটা তো আমার কাজ নয়। কেন পুরো শহর বিজলি আগুনে ঝলসে যাচ্ছে আমি তো জানি না। এটা মানে নিশ্চয়ই উপরওয়ালার কাজ। যদি তুমি এই কাজ করে থাকো তো আমাকে বাঁচতে হবে, এর জন্য আমি এই শহর জঙ্গল থেকে চলে যাব। হা হা হা। এ খোদা, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। এই পুরো পৃথিবীকে আমি ওয়াসওয়াসা দিয়ে আমার নিজের করে নিব। হা হা হা। হঠাৎ আকাশ থেকে জোরে গম্ভীর আওয়াজ হয়। হঠাৎ সেই শয়তানের উপর ঝড় বজ্র পড়ে। বজ্রপাত ওর সাথে ঝড় বৃষ্টি করছে। আরে ওই ওপরওয়ালা মনে আর আমাকে বাঁচতে দিবে না। বাঁচাও বাঁচাও, আমি মরে যাচ্ছি। আরে এই ঘটনার প্রায় 5 দিন পর্যন্ত টানা বৃষ্টি হয়। সব আবার আগের মতো হয়ে যায়। এমন হয় আল্লাহ তাআলা তার গজব শুরু করে দিয়েছে। তাই প্রিয় বন্ধুরা, আমি বলবো কখনো খারাপ কাজকে ভালো বানাবেন না। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন।
আপনার নামাজের কথা মনে আছে তো? সব সময় নামাজ আদায় করবেন। আর বন্ধুরা, যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিবেন। সবাইকে ধন্যবাদ।